আসসালামু আলাইকুম। একটি ছেলেকে বলা এক বাবার হৃদয় ছোঁয়া কথা। বাবা ছেলেকে বলেন, আগে নতুন বউকে গরুর গাড়িতে নয়, পালকিতে করে আনা হতো। কেন জানিস খোকা? যাতে সবাই বুঝে একজন রানীকে আনা হচ্ছে, সাধারণ কাউকে নয়। পালকি থেকে নামার পরেও সে সারা জীবন এই সম্মানে বেঁচে থাকে, তোর দায়িত্বে। তুই জানিস খোকা, নতুন বউ পালকিতে উঠে কি করে? সে কাঁদে, শুধু কাঁদে। কার জন্য কাঁদে জানিস? শুধু ফেলে আসা বাবা মার জন্য না রে, সে কাঁদে অজানা ভবিষ্যতের ভয়ে। তোর কাজ হলো এই কান্না যেন তার জীবনের শেষ কান্না হয়, এটা তুই নিশ্চিত করবি। এর পরবর্তীতে সে জীবনে দুইবার কাঁদবে। এক, মা হওয়ার আনন্দে। দুই, তুই মারা গেলে তোর শোকে কাঁদবে। আর মাঝখানে যত দুঃখ আসবে, তুই হবি তার অশ্রু মোছার কারণ। জানিস বউ সবচেয়ে বেশি কষ্ট পায় কিসে? স্বামীর খারাপ ব্যবহারে। জানিস খোকা, আমি না বড্ড রাগী ছিলাম, তবুও কখনো তোর মায়ের সঙ্গে উঁচু গলায় কথা বলিনি। বিয়ে মানে হচ্ছে একটা মেয়ের জীবনের ভার নিজের কাঁধে তুলে নেওয়া। আর এই দায়িত্ব ভুলে গেলে সৃষ্টিকর্তার কাছে জবাবদিহি অবশ্যই করতে হবে। আরেকটা কথা সবসময় মনে রাখিস খোকা, তোর বউয়ের বাবা মাকে কখনো শ্বশুর শাশুড়ি মনে করবি না। যদি শ্বশুর শাশুড়ি মনে করিস, তাহলে তোর বউ তেমনই মনে করবে আমাদেরকে। তুই যেমনভাবে বলবি, তোর বউ তেমনটাই শিখবে। ভালোবাসা শেখানো শুরু হয় নিজের ব্যবহার দিয়ে। আর অবশ্যই এটা মনে রাখবি, সৃষ্টিকর্তা সবকিছুই দেখেন। তোর পাল্লায় তুই যা দিবি, তিনি তার পাল্লায় ঠিক তাই দিবেন। ভালো থাকবি এবং সবসময়ের জন্য। এটা মনে রাখবি, বিয়ে মানে দুজন মানুষের বন্ধন নয়, এটা একে অপরের চোখের জল মুছে ফেলার চুক্তি। যদি বাবার এই উপদেশ ভালো লাগে থাকে, শেয়ার করে দিয়েন অবশ্যই। এবং এই কথাটি আপনারা শেয়ার করবেন, এটা আপনাদের জন্য থাকলো। এবং আরেকটি কথা সবসময় বলে থাকি, সবসময় মানুষের সঙ্গে খারাপ আচরণ করবেন না, সবসময় ভালো ব্যবহার করবেন। এবং এই ভিডিওটি যারা দেখতেছেন তারা ভিডিওটি অবশ্যই অবশ্যই শেয়ার করবেন এবং ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সবাইকে জানাই শুভকামনা। আসসালামু আলাইকুম ও